নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কেচকি মাছের ঝালের এই রেসিপিটি শেয়ার করব। আর এটা খেতে যেরকম সুস্বাদু হয় সেরকম বানানোও কিন্তু খুবই সহজ। তাই আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এটি বানাতে কী কী লাগছে। কেচকি মাছের ঝাল বানানোর জন্য কেচকি মাছ তো লাগছেই। এইখানে প্রায় 500 গ্রাম মাছ আছে। আর মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছটাতে অল্প একটু নুন আর হলুদ দিয়ে মাছটা ভালোভাবে এর সাথে মেখে নেব। এইবারে এই মাছটা ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে এতে অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলো ভাজতে হবে। মাছগুলো ভালোভাবে এপিট ওপিট উল্টে পাল্টে কড়া করে ভাজবো। দেখুন মাছগুলো এইরকম কড়া করে ভেজে নিয়েছি। আর এই একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এখন এই তেলেতে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাই তেলেতে একটুখানি হালকা বাদামি করে ভেজে নেব। এইখানেই পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এইবারে এতে এই কুচিয়ে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি। এখন এই টমেটোটা এই পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এইবারে এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি হলুদ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এই মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এতে অল্প একটু জল দিয়ে এখন এই মশলাগুলো একটু কষাবো। এই মশলাটা এর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এতে হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটাতে এখন একটা বয়েল এলে এইবার এতে এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মাছগুলো খুবই হালকা হাতে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই মাছগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, সেই জন্য খুব হালকাভাবে এই মাছগুলো কিন্তু নাড়াচাড়া করতে হবে। এইবারে এতে 10 থেকে 15টা মতো কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কার পরিমাণটা কমিয়ে নেবেন। এখন এই লঙ্কাগুলো আরেকবার ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কেচকি মাছের ঝাল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।